অস্ত যাচ্ছে সূর্য, গোধূলির বাতাসে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের মধুর সুর, সাথে শিশুদের কলরব। রমজানের সন্ধ্যায় বাগদাদের শেখ আব্দুল কাদির আল গিলানি মসজিদে পরিবার নিয়ে চলছে ইফতারের আয়োজন। ইরাক মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ। আরব, কুর্দ, তুর্কমেন, অ্যাসিরীয়, মান্ডিয়ান বা মান্দাই, আর্মেনীয় সহ বিভিন্ন স্বতন্ত্র সংস্কৃতি, ভাষা ও ধর্মীয় রীতির মানুষের সহাবস্থান দেশটিতে। শত শত বছরের পুরনো সব রেওয়াজ ইরাকে রমজানের আয়োজনকে করে তুলেছে আরও রঙিন। এই যেমন সুবিধাবঞ্চিতদের হৃদয় প্রশান্ত করার হালিম জাতীয় বিশেষ এক ধরনের স্যুপ। حوالي 90 سنة صار لها هاي الشوربة. شوربة الشيخ عبد القادر. احنا بربما نسويها صفرة بس هي الأصل هي بيضة. بهذا الجذر اللي تصير نسويها. برمضان نسوي عدس. والله هاي الشوربة كل العالم تتبارك بيها. وشوربة مال أبو صالح الصغير ياكل منها، الكبير يشافى. أنا عمري 7 سنين 6 سنين واجي آخذ شوربة من أبو صالح. বাগদাদের আল খাইরাত কিচেনে বিশেষ প্রণালীতে রান্না করা এই স্যুপ মানুষের আত্মা আর হৃদয়কে পরিশুদ্ধ করে, প্রচলিত বিশ্বাস এমনটাই। রমজান জুড়ে স্বেচ্ছাসেবীদের বিরামহীন স্যুপ রান্না আর ইফতারে পরিবেশনের চল শুরু প্রায় 1000 বছর আগে সুফি ধর্মগুরু শেখ আব্দুল কাদির আল গিলানির হাত ধরে। عندما تولى سيدي الشيخ عبد القادر الجيلاني إدارة هذا المكان سنة 511 هجرية بعد وفاة شيخه أبو سعيد المخرمي، تولى إدارة المدرسة علميا وعمليا وماليا وكذا। শুরুতে ধর্মশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দরিদ্র আর পথিকদের জন্য সুস্বাদু এ স্যুপ রান্না ও বিলি করা হতো। পরবর্তীতে স্যুপের রন্ধন প্রণালী কিংবদন্তি তুল্য হয়ে উঠলে সব শ্রেণী পেশার মানুষই এর স্বাদ নিতে আসতে শুরু করেন। গিলানির মাজারে বসে শান্ত পরিবেশে পরিবারের সাথে উপভোগ করেন ইফতার। নুজহাত কামাল, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।